ইউরোপের দেশ স্পেন ও পর্তুগালে তীব্র বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এতে গণপরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়েছে। ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে, উড়োজাহাজের বিভিন্ন ফ্লাইট দেরি করে ছেড়েছে। সোমবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে দেশ দুটিতে এমন পরিস্থিতি দেখা গিয়েছে। বিদ্যুৎ সেবাদাতা সংস্থাগুলো গ্রিড পুনরুদ্ধারের চেষ্টা করছে, তবে স্পেনের বিদ্যুৎ সঞ্চালনা পরিচালনাকারী প্রতিষ্ঠান রেড ইলেকট্রিকা জানিয়েছে বিভ্রাটের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, ফলে 6 থেকে 10 ঘন্টা পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন সাইবার হামলার কারণে এ বিভ্রাট দেখা দিয়েছে, তবে সমস্যা পুরোপুরি শনাক্ত করা যায়নি। বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্পেন ও পর্তুগালের বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সবচেয়ে বড় অসুবিধা হলো হাসপাতালগুলো বিদ্যুৎবিহীন হয়ে গেছে। মেট্রো রেল ও লিফটের ভেতরে অনেক মানুষ আটকাও পড়েছে। স্পেনের রাজধানী মাদ্রিদে শত শত মানুষকে অফিস ভবনের বাইরের সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কিছু গুরুত্বপূর্ণ ভবনের চারপাশে পুলিশের ব্যাপক উপস্থিতি চোখে পড়েছে। পুলিশ কর্মকর্তারা ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি গাড়ি চালিয়ে আলো জ্বালিয়ে টহল দিচ্ছেন। সূত্রগুলো জানিয়েছে স্পেন ও পর্তুগালের সরকার বিদ্যুৎ বিভ্রাট নিয়ে আলোচনার জন্য বৈঠক করেছে। ফ্রান্সের কিছু অংশেও সাময়িকভাবে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে স্পেনে একটি সংকট ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিদ্যুৎ সঞ্চালনা প্রতিষ্ঠান রেড ইলেকট্রিকার নিয়ন্ত্রণ কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। স্পেন সরকার জানিয়েছে সরকার এই ঘটনার উৎস ও প্রভাব নির্ধারণে কাজ করছে। যত দ্রুত সম্ভব এটি সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। রেড ইলেকট্রিকা জানিয়েছে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে তারা আঞ্চলিক জ্বালানি কোম্পানিগুলোর সঙ্গে কাজ করছে। অন্যদিকে পর্তুগিজ বিদ্যুৎ প্রতিষ্ঠান আরইএন জানিয়েছে তারা পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের পরিকল্পনা চালু করছে। শফেল মাওলা, কালের কণ্ঠ।